সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রশংসা মাত্রই সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার, যার অশেষ দয়া অনুগ্রহে এই বড়চাঁদ ঘরের বুকে এই মাঠ পাড়াতে একটা ইসলামী সভা সুবর্ণ সুযোগ দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ এবং প্রশংসা করে শেষ করতে পারবো না। তাই আমরা সকলে তারই ভাষাতে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের নবী আকাই নামদার, তাজদারে মাদানী, সমাজ সংস্কারক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লাখো লাখো কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে দুটি আয়াত এবং দুটি হাদিস আবৃত করেছি। সেইগুলিকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওয়ার্ল্ডকে, এই পৃথিবীকে বৈচিত্র্যময় করে, মনোরঞ্জন করে তৈরি করেছেন। এটা একটা লাজিজ, একটা মজাদার জায়গা। তাই কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে অন্ধকার গৃহে যেতে চায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ার্ল্ড সম্পর্কে, এই দুনিয়া সম্পর্কে, এই জমিন সম্পর্কে তিনি বলতেছেন মাতাউন কলিল। এটা ক্ষণস্থায়ীর একটা জায়গা, এটা ক্ষণস্থায়ীর একটা প্লেস, এটা চিরস্থায়ী নয়। দেখা যায় এখানে বাবা অর্থাৎ জন্মদাতা, তার আগেই ছেলে মারা যাচ্ছে। কেমন একটা পরিস্থিতি, কেমন যেন একটা পরিবেশ, কেমন যেন একটা কন্ডিশন বৈচিত্র্যময় করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তিনি সৃজন করেছেন। তা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন যে একটা ফলের সাথে, ফ্রুটসের সাথে আর একটা ফলের কোনো মিল নেই, স্বাদের কোনো মিল নেই। একটা ফুলের গন্ধের সাথে আর একটা ফুলের গন্ধের মিল নেই। একটা মানুষের স্বভাব চরিত্রের সাথে অন্য মানুষের স্বভাব চরিত্রের মিল নেই। একজন মানুষের স্ট্রাকচার, তার শরীরের হিউম্যান বডি, তার এই বডির যে গঠন আর একটা মানুষের সাথে মিল নেই। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সাজিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ প্রশ্ন করে থাকেন বা মনের মধ্যে একটা কোয়েশ্চেন, একটা সওয়াল, একটা জাগ্রত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে অনেক ইমানদার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, অনেস্ট মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ধন সম্পদ, প্রাচুর্য, ঐশ্বর্য, প্রপার্টি তিনি দান করেন না। যারা পৃথিবীতে অসৎ, স্মাগলার, যারা ক্রিমিনাল, যারা দাগাবাজ, যারা চিটিংবাজ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বেশি প্রপার্টির অধিকারী করেছেন, অনেক সম্পদের অধিকারী আছেন। বিকজ এর কারণটা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহমি আবদাহুল মুমিনা মিনাদ দুনিয়া ওয়া হুয়া ইউহিব্বুহু কামা তাহমুনা মারিদাকুমুত তুআমা ওয়াশ-শারাবা তাখাফুনা আলাইহি। ওগো দুনিয়ার মানুষ, শুনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার মুমিন বান্দাদেরকে রক্ষা করেন মিনাদ দুনিয়া, দুনিয়া হতে। দুনিয়া হচ্ছে একটা ফিতনার জায়গা, দুনিয়া হচ্ছে একটা ফিতনার জায়গা, একটা ফাসাদের জায়গা। আপনি কত কষ্ট করে দুনিয়াতে অর্থ সম্পদ, যোগ্যতা আপনি অর্জন করতেছেন, কিন্তু বিপরীত একটা পক্ষ সদা সর্বদা আপনার হিংসায় নিমজ্জিত থাকবে। আপনি দোষ করেন নাই, তথাপিও আপনার কিভাবে নষ্ট করা যায়,
আপনার বদনাম করা যায়, আপনার চরিত্রহানি করা যায়। সদা সর্বদা এরকম একটা ফিতনার জায়গা এই ওয়ার্ল্ডটা, এই জমিনটা, এই পৃথিবীটা। সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মুমিন বান্দাদেরকে, তার পরহেজগার বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে, অনেস্ট মানুষদেরকে দুনিয়া থেকে রক্ষা করেন। ওয়া হুয়া ইউহিব্বুহু, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তার সেই বান্দাকে, মুমিন বান্দাকে, অনেস্ট বান্দাকে অত্যন্ত লাভ করেন এবং পেয়ার করেন। একটা উদাহরণ দিলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। নার্সারি স্কুলে বা ইংলিশ মিডিয়ামে একজন গরিব দুঃখীর বাচ্চা পড়তে যায় এবং তার ক্লাসমেটরা অত্যন্ত ধনাঢ্য ঘরের ছেলে। কেউ মোটর সাইকেল করে, কেউ বাইকে করে, কেউ চার চাকাতে করে যায়, আবার সাইকেলে করেও যায়। কিন্তু ওই গরিব শ্রেণীর ছেলের মনে একটা কৌতূহল হলো, আমার সহপাঠীরা সবাই ভালো ভালো জিনিসে যাচ্ছে, আর সাইকেলে যাচ্ছে, মোটর সাইকেলে যাচ্ছে, চার চাকাতে যাচ্ছে, ভালো ভালো দামি পোশাক তারা পরিধান করতেছে, আর আমি কিছুই পাচ্ছি না। আব্বার কাছে অ্যাপ্লিকেশন করলো, আব্বার কাছে বললো, আব্বা জান, আমি আপনার কাছে একটা লিটিল করে একটা আবদার রাখতে চাই। আব্বা, আমার সহপাঠীরা সবাই স্কুলে যাচ্ছে সাইকেলে করে, বাইকে করে, আমাকে আপনি একটা সাইকেল কিনে দিন। তখন সেই বাবা বললেন, বাবা রে, আমার অর্থ সম্পদ নেই, আমার মনে ইচ্ছা লাগে তোমার একটা সাইকেল কিনে দিতে, কিন্তু আমি পারি না, আমার সামর্থ্য নাই, তাই আমি তোমাকে দিতে পারছি না। অতএব বাবা, তুমি আর আবদার করবে না। নেক্সট দিন সেকেন্ড বার আবার সেই ছেলেটি বাবার কাছে আবদার করলো, আব্বা জান, আপনি আমারে একটি সাইকেল কিনে দিন। বাবা তখন আবার বললেন যে, বাবা, আরে আমার কাছে অর্থ সম্পদ নেই, আমি তোমারে দিতে পারবো না। আবার কয়েকদিন পর যাওয়ার পরে আবার ওই সন্তানটি বাবার কাছে আবদার করছে, আব্বা জান, আমি দুবার বললাম, তারপরে আপনি সাইকেল আমারে কিনে দিলেন না। তখন একটু কর্কশ ভাষাতে, একটু রুক্ষভাবে মিজাজ নিয়ে ছেলেকে বলছে, বাবা রে, আমার কাছে অর্থ সম্পদ নেই, আমি তোমারে বারবার বলতেছি, আর তুমি এই কথাটি কি বুঝতে পারছো না? আর এরকম দাবি করবে না। তখন সেই সন্তানটা বাবার মাজা চিপে ধরে বলল, আব্বা জান, পৃথিবীতে যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই, আমি যার কাছে যাই সবাই অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, স্টিম রোলার চায়, লাঞ্ছিত করে, জালিল খার করে আমাকে তাড়িয়ে দেয়। বাবা, তুমি দুনিয়াতে সব আমার চাওয়া পাওয়া যা কিছু আবদার করার জায়গা আপনার কাছে আমি চাইবো, আপনি দেন চাহে না দেন, আমার কোনো দর্দ নেই, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো বেদনা নেই, আমার কোনো মন খারাপ নেই, আমি আপনার কাছে চাইতে থাকবো, আপনি দেন চাহে না দেন, ডোন্ট কেয়ার, আমি মনেই করি না। তা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুমিন বান্দাগণ বারবার চাইতে থাকেন, আল্লাহ রে, আমার তো মনে বড় সাদ, আমার ছেলে একটা MBBS হোক, আমার বড় সাদ আমার ছেলে একটা WBCS অফিসার হোক, আমার বড় সাদ আমার একটা সন্তান, আমার একটা মেয়ে বিবি খাদিজার মতো হোক, বেগম রোকাইয়ার মতো হোক, এরকম জ্ঞানী হোক, কিন্তু অর্থ সম্পদ নেই। প্রাইভেট স্কুলে পড়াতে গেলে লাখ লাখ টাকা খরচ হয়, হাজার হাজার টাকা খরচ হয়, কিন্তু সে কিছু করতে পারে না, অর্থ সম্পদ নেই। সেটা কার কাছে জানায়? আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে, ওই ইমানদার বান্দাকে তিনি দেন নাই। কিন্তু মুমিন বান্দা সদা সর্বদা হামেশা দাইমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাংতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে থাকে। তারপরেও কেন আল্লাহ রব্বুল আলামিন দেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলতেছেন, কামা তাহমুনা মারিদাকুমুত তাআমা ওয়াশ শারাবা তাখাফুনা আলাই। ওগো দুনিয়ার মানুষ, আমি এই কারণেই দিই না, এই কারণেই দিই না, দুনিয়ার বুকে তোমরা যেমন তোমার রোগী আত্মীয় স্বজনকে যেমন খানা এবং পান করা জিনিস থেকে বিরত রাখো, যাতে করে যেমন একটা সুগারওয়ালা ব্যক্তিকে, একজন ডায়াবেটিস পেশেন্টকে যেমন ডাক্তার নিষেধ করে দেয় যে মাটির ভিতরে থাকা জিনিস যেন ওকে খাওয়ানো না হয়, যেমন আলু, ভুট্টা, মিষ্টি কর্ণ, এ সমস্ত জিনিস যদি খায়, ওই ডায়াবেটিস পেশেন্ট যদি খায়, তাহলে তার রক্তের মধ্যে শর্করার মাত্রা বেড়ে যায়। এর কারণে ওই ডায়াবেটিস পেশেন্টের
শরীরের অবনতি ঘটে, তখন কি হয় ওই ফ্যামিলির তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাকে নিয়ে সব ব্যতিব্যস্ত হয়ে যায়। কোন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে, কোন হসপিটালে নিয়ে যাওয়া হবে, প্রেশার নিতে থাকে, বাড়িতে শান্তি আসে না, হাজার হাজার টাকা ব্যয় হয়ে যাচ্ছে, মনের মধ্যে শান্তি নেই, মনের মধ্যে ইতমিনান নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দারা যতই চায় যতই মাঙে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও দেন না। যেমন ভাবে আপনারা আপনার রোগীদেরকে দেন না, খাদ্য এবং পান করা জিনিস থেকে আপনারা বিরত রাখেন, তার জন্য আপনি ভয় করেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিন বান্দাদেরকে দেন না।